তিনটি কাজ করলে আপনি আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের একজন বান্দা হতে পারবেন। মানে আপনি চিন্তা করতে পারেন তিনটে কাজ আপনি করতেছেন, এই তিনটে কাজ করার কারণে আপনি আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের বান্দা হতে পারেন। কি তিনটা কাজ? এক নাম্বার হচ্ছে আপনার গুনাহ হয়ে গেছে, আপনি তওবা করে ফেলেন, ইনস্ট্যান্ট তওবা করে ফেলেন। মানে আমি একটা ভুল কাজ করে ফেললাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি ভুলে এই ভুলটা কাজ করে ফেলছি। তখন আপনি কি করবেন? তখন আপনি সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। কারণ তওবাকারীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি পছন্দের মানুষ হতে গেলে, পছন্দের বান্দা হতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে তওবা করতে হবে। ইনস্ট্যান্ট আপনি তওবা করে ফেলবেন। আপনি কোনো ভুল কাজ করে ফেলছেন, আমি তওবা করে ফেলে প্রথমে আপনি তওবা দিয়ে আপনার দিনটাকে শুরু করতে পারে। তো এজন্য প্রথম আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করতে চান, আল্লাহ যদি আপনাকে পছন্দ করে এমন তীর্থে যদি কাজ করতে চান, তার মধ্যে প্রথমটা হলো তওবা করে ফেলা। দ্বিতীয় নাম্বার, গোপনে ভালো কাজ করা। আপনি রাস্তায় দিয়ে হাঁটতেছেন, কেউ নেই রাস্তার মধ্যে, আপনি গোপনে 10টি টাকা মসজিদের দান বাক্সে ঝুলি আছে, দান বাক্স বলে লেখা, এখানে আপনি 10টি টাকা দান করে দিয়ে, তো এই যে আপনি গোপনে দানটা করলেন, এটা কেউ দেখেন, দেখছে কে? আল্লাহ। আল্লাহ কিন্তু এর প্রতিদান কিয়ামতের দিন আপনাকে দিবে। সাক্ষী হিসাবে কে আছে? কিরামান কাতিবিন। তো আপনি গোপনে ভালো কাজ করেন, শুধু দান সদকা না। কেউ একজন মানুষ খায় নাই, গোপনে আপনি তাকে নিয়ে খাওয়াইলেন। কারো আত্মীয়তার বন্ধন হচ্ছে অনেক দিন ধরে ভালো না, আপনি গোপনে সেটা জোড়া লাগাই দিলেন। এই যে বিভিন্ন ধরনের ভালো ক্যাটাগরিতে আপনি যে ভালো কাজগুলো করতেছেন, এগুলো গোপনে করেন, আল্লাহ বলছেন এগুলো আমি বেশি পছন্দ করি। তাহলে প্রথম কেন তওবা করে ফেলতেন ইনস্ট্যান্ট, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি গোপনে ভালো কাজ করবেন। তৃতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে অন্যকে ক্ষমা করতে শিখেন। অন্যায়ভাবে কেউ আপনার উপর হাত খুলে ফেলছে, অন্যায়ভাবে কেউ আপনাকে গালি দিয়ে ফেলছে, তো আপনি তাকে হচ্ছে ক্ষমা করে দেন। আপনি যখন তাকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যখন অপর বান্দাকে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তা আপনি যখন তার দোষটা গোপন রেখে তাকে ক্ষমা করে দিলেন, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যেদিন সবাই সবার থেকে পালাবে, হাসরের ময়দানটা যখন খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, তখন মানুষেরা যখন পালাপালি করতে থাকবে, ইন দ্য মেইন টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ, ধরেন এইদিকে আপনার হচ্ছে কিয়ামত সংঘটিত হয়েছে, এই যে পর্দার আড়ালের মধ্যে কিছু মানুষকে নিয়ে আসবেন। তারা কারা? যারা দুনিয়ার মধ্যে মানুষের দোষ গোপন রাখতো। এই কিছু মানুষকে নিয়ে এসে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোপনে ক্ষমা করে দেবেন। এজন্য প্রথম কাজটা হচ্ছে তওবা করা। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আপনার অন্যকে ক্ষমা করা। 3 নম্বর কাজ হচ্ছে আপনার গোপনে ভালো কাজ করা। এই তিনটা কাজ যখন আপনি খুব সুন্দর ক্যাটাগরিতে, আপনি খুব সুন্দরভাবে যখন আপনি আদায় করতে পারবেন, পালন করতে পারবেন, তখনই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের একজন বান্দা আপনি হতে পারবেন ইনশাআল্লাহ।